হ্যাঁ, শোনা যাচ্ছে। জি। Okay. Yes, sir. তাহলে বাড়ি পর্যন্ত বসলাম না। নাফিম বলো তো দেখে দেখে এই ওয়ার্ডটা জিরুল গনিম Yes, sir. থেকে বলো তো। যে আল্লাহর রাসূলুল্লাহ থেকে না, আই ওয়ার্ডটা জিরুল গনিয়্যু। আইয়ুহাত তাজিউ গনিয়ু আম, হুম বড় ব্যবসায়ী, ধনী ব্যবসায়ী। আইয়ুহাত তাজিউ গনিয়ু কদ রাজা কদ আল্লাহু কদ রাযাকাল্লাহু আল মালা। মালা আল্লাহ তাআলা তোমাকে এই সম্পদ দান করেছেন। করেছেন লিতুনফিকাহু নিকাহু ফি সাবিলিল্লাহি। ফি সাবিলিল্লাহ ফি সাবিলিল্লাহ হুম ফি সাবিলিল্লাহ। হুম বুঝছেন, এই সাবিলিল্লাহি এটার অর্থ কি? সাবিল মানে রাস্তা, আল্লাহ মানে আল্লাহ, আল্লাহর রাস্তায়। আল্লাহ রাস্তা বলতে কি বোঝায়? মসজিদ, মাদ্রাসা ইত্যাদি বিষয়গুলোকে লর্ড জিহাদ। আল্লাহ হ্যাঁ, আল্লাহ রাস্তায় তা খরচ করার জন্য। ঠিক আছে। জেসাস। হুম ওয়ালিতানফাআ ওয়ালি নাফা'য়া ওয়া তানফা'a বিহি আন-নাসু ওয়ালিতানফা'a বিহিন নাসু। এবং যাতে করে তার দ্বারা মানুষ উপকৃত হয়, মানুষকে উপকার করা হয়। ওয়ালিতানফা'a বিহি আন-নাসা, এবং তার দ্বারা মানুষকে উপকার করার জন্য। তার দ্বারা মানে কি? সম্পদ দ্বারা। ওয়ালিতানফা'a অর্থ কি তাহলে? সবাই বলো। উপকার করার। হ্যাঁ, ওয়ালিতানফা'a বিহি, বিহি মানে তার দ্বারা, সম্পদ দ্বারা উপকার করার জন্য। তানফা'a বিহি আন-নাসা, মানুষকে। ওয়ালিতানফা'a বিহিন নাসা, মানুষকে উপকার করার জন্য। হুম ওয়ালিতানফা, হ্যাঁ সবাই পড়ো, সবাই পড়ো, আমি না পড়ো। আদনান, ওয়ালিতানফা'a বিহিন নাসা অর্থ কি? এবং তার দ্বারা মানুষকে উপকার করার জন্য। হ্যাঁ, এই তো। ওয়ালিতানফা'a মানে কি? উপকার করার জন্য। বিহি মানে তার দ্বারা, আর নাস মানুষকে। আমি না। ফি সাবিলিল্লাহ। হুম ঠিক আছে। তাহলে আল্লাহ তাআলা তাহলে যখন তোমাদের সম্পদ হবে, তখন সম্পদ দ্বারা উদ্দেশ্য কি? শুধু শুধু নিজের জন্য জমানো, নাকি কি করতে হবে? এই সম্পদকে, এই টাকা পয়সা অর্থ করি যা জীবনে অর্জন করো, এর একটা একটা অংশ কি করতে হবে? আল্লাহ রাস্তায় খরচ করতে হবে, এবং এর দ্বারা মানুষকে কি করতে হবে? উপকার পৌঁছাতে হবে। ঠিক আছে। জেসাস। كان أنس يخدم رسول الله صلى الله عليه وسلم। كان أنس মানে কি? আনাস রাদিয়াল্লাহু, আনাস একজন কি? সাহাবীর নাম। আনাস একজন সাহাবীর নাম। হুম তাহলে কানা আনাসুন। আনাস হুম বলল আনাস রাদিয়াল্লাহু ছিলেন। কানা আনাসুন ইয়াখদিমু, আনাস সেবা করতে, মানে কি? খেদমত করতেন। কানা আনাসুন ইয়াখদিমু, বলো। কানা আনাসুন ইয়াখদিমু। কানা আনাসুন আনাস সেবা ইয়াখদিমু। করতেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খেদমত করতেন। আনাস রাদিয়াল্লাহু আনহু হযরত খেদমত বলো, হ্যাঁ। করতেন। সাহাবীর নামের শুরুতে কি বলতে হবে? হযরত বলতে হয়। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খেদমত করতেন, সেবা হযরত করতেন। আনাস রাদিয়াল্লাহু আনহু খেদমত করতেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেবা করতেন। জি। আনাস রাদিয়াল্লাহু আনহু সেবা করতেন। কানা, হযরত মানে কি? হযরত হচ্ছে একটা সম্মানিত কথা। যেমন আমরা বাংলায় বলি জনাব, তাই না? জনাব। তো এরকম জেসাস। ভাবে সাহাবীদের নামের সাথে হযরত বলতে হয়। হযরত শব্দের অর্থ হচ্ছে উপস্থিত। হ্যাঁ, তো
তো এই জন্য একজন উপস্থিত ব্যক্তিকে সামনে রেখে যখন সামনে থাকে তুমি তখন তোমাকে কি করতে হয়, তাকে সম্মান দিয়ে কথা বলতে হয়, তাই না? তো এই জন্য আমরা অনুপস্থিত ব্যক্তি, বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি বলা হয়? হযরত বলা হয়, তাই না? হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলে। হযরত সাহাবায়ে কেরাম, হযরত আনাস, হযরত উমর। তো তার মানে কি, একজন সম্মানিত, একজন উপস্থিত ব্যক্তিকে যেরকম ভাবে আমি সম্মান দিয়ে কথা বলতে চাই, ওইরকম ভাবে যিনি অনুপস্থিত, রাসূল তো এখন কি আমাদের সামনে অনুপস্থিত, তাই না? অ্যাবসেন্ট। হ্যাঁ, তারপর হচ্ছে সাহাবায়ে কেরাম অ্যাবসেন্ট, তারা উপস্থিত নেই। কিন্তু উপস্থিত নেই বিধায় তারপর তাদেরকে এমন ভাবে কথা বলতে হবে যেমন নাকি তারা উপস্থিত যদি থাকতো, তাহলে যেমনি কথা তাদের সাথে বলতাম, ঠিক ঠিক সেরকম ভাবেই তাদের সাথে কথা বলতে হয়। ঠিক আছে, এই সম্মান বজায় রাখার জন্যই শব্দটা বৃদ্ধি করা হয় এদের নামের শুরুতে। বুঝে আসছে? Yes, yes. yes, হুম। তাহলে কান আনাসুন ইয়াখদিমু রাসূলুল্লাহ, আনাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূলের সেবা করতেন। كان أنس يخدم رسول الله صلى الله عليه وسلم. হুম, It's it, Bismillah. হয়েছে। এখন যদি আমি বলতে চাই যে আমি আমার বাবার সেবা করতাম, তাহলে কি হবে আরবি? আমি আমার বাবার সেবা كنت হুম, أخ أخدم أبي. হ্যাঁ, কুনতু। এখানে কি হয়ে যাবে? কারা জায়গা আমি যেহেতু, তাহলে কি হয়ে যাবে? কুনতু। আর ইয়াখদিমুর জায়গা কি হয়ে যাবে? আখদিমু। ইয়াখদিমু, আখদিমু। أخدمه. ইয়াখদিমু, আখদিমু। ঠিক আছে, ইয়াখদিমু, আখদিমু, ইয়াখদিমু, আখদিমু। বুঝতে পেরেছো? ইয়াখদিমু, আখদিমু। ما ওকে, তাহলে আমি আমি আমার বাবা মার খেদমত করতাম, কি হবে আরবি বলো? كنت أخدم أبي وأمي. হ্যাঁ, আমি না, কি হবে? বলো, يلا কি হবে? কুনতু আখদিমু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া ইয়াতাআল্লামু মিনহু আল ইলমা, এবং তিনি, তিনি কে? আনাস। আনাস রাদিয়াল্লাহু আনহু শিক্ষা গ্রহণ করতেন। মিনহু, মিনহু মানে কি? মিন থেকে, হু মানে তার, তার থেকে, তার থেকে মানে কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। হুজুর মানে কি? হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক কথা আমরা কি বলতে পারি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা যায়। বুঝে আসছে? তোমরা কি শুনো নাই যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এদের উদ্দেশ্য কি বলো? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এদের উদ্দেশ্য কি? হুম, ওয়াতাআল্লামু মিনহু আল ইলমা, এবং তিনি তার থেকে শিক্ষা গ্রহণ করতেন। ওয়াতাআল্লামু মিনহু আল ইলমা অর্থ কি? এবং তিনি তার থেকে ইলম শিখতেন। ওয়াতাআল্লামু মিনহু আল ইলমা। আমারাল ইসলাম, ইসলাম শিক্ষা দেয়, আন ইউকরিমাল মুসলিমু যায়ফা, মুসলিম তার মেহমানকে কি করবে? মুসলিম তার মেহমানকে সম্মান করবে। হ্যাঁ, এই ব্যাপারে ভালো করে শিখো। আমিনা, আদনা, তাফিম। আমারাল ইসলামু, আমারা মানে কি বলো সবাই? আমার অর্থ কি? আদেশ করে। আদেশ করলো। আবেগ করা। হ্যাঁ, আদেশ করেছে। আমরা এটা কি? পাস্ট সেন্টেন্স। ঠিক আছে, আমারা আদেশ করেছে। আমারাল ইসলাম, ইসলাম আদেশ করেছে। কি আদেশ করেছে? আইয়ুকরিমা, আইয়ুকরিমাল মুসলিমু, মুসলিম যেন মুসলিম সম্মান করে, যায়ফাহু তার মেহমানকে। ইসলাম আদেশ করেছে যেন মুসলিম তার মেহমানকে সম্মান করে। আইয়ুকরিমাল মুসলিমু, মুসলিম সম্মান করে। যায়ফা, যায়ফা মানে কি? মেহমান মানে কি? গেস্ট।
ইসলাম আদেশ করেছে মুসলিম তার মেহমানকে কি করবে, যেন সম্মান করে। হ্যাঁ বলো, বলো বলো বলো। ওনাকে কি হয়েছে? আমারও ইসলাম ইসলাম আদেশ করেছে যেন মুসলিম তার মেহমানকে সম্মান করে। হুম, ইসলাম আদেশ করেছে আইয়ুকরিমাল মুসলিমু যায়ফা, মুসলিম তার মেহমানকে সম্মান করে। 5 বার করে পড়ো নাফিম, এখন আমি শুনবো। আমিনা Yes, sir. মুখস্থ শুনবো। আদনান, আদনান মুখস্থ জি। শুনবো। হ্যাঁ দাদা মুখস্থ করো, মুখস্থ শুনবো। হ্যাঁ আমাদের কি কি যায়? হচ্ছে আলু পেঁয়াজ রসুন একটা হচ্ছে ডাবর আমিনা জোরে জোরে পড়ো। ভাইয়ান পড়ে না, এখন জি পড়ে না। ইসলাম আমারল ইসলামু, ইসলাম আদেশ করেছে। আমারল ইসলামু, ইসলাম আদেশ করেছে আইয়ুকরিমাল মুসলিমু, মুসলিমকে সম্মান করতে। হ্যাঁ, মুসলিম সম্মান করতে তার মেহমানকে। জয়ফা, হ্যাঁ বলো বলো। আমাকে তোমার يكرم المسلم ضيفه আদর্শ মেহমানদেরকে সম্মান করে। বলো বলো বলো। আমার ইসলামু আন ইউকরিমাল মুসলিমু যায়ফাহু, ইসলাম আদেশ করেছে হুম মুসলিম মুসলিম যেন মেহমানদের সম্মান করে। আমার আর বলো। ইসলাম ইসলামু আন ইউকরিমাল মুসলিমু যায়ফাহু, ইসলাম আদেশ করেছে মুসলমান তার মেহমানকে সম্মান করে। বলো বলো। আমার ইসলামু আন ইউকরিমাল মুসলিমু যায়ফাহু, ইসলাম আদেশ করেছে মুসলিম যেন তার মেহমানকে সম্মান করে। আমার ইসলামু আন ইউকরিমাল মুসলিমু যায়ফাহু, ইসলাম আদেশ করেছে মুসলমান তার মেহমানকে সম্মান করে। আমার ইসলামু আন ইউকরিমাল মুসলিমু যায়ফাহু, ইসলাম আদেশ করেছে মুসলমান তার মেহমানকে সম্মান করে। আমার ইসলাম আদেশ ইসলাম করেছে মুসলিম মুসলিম তার মেহমানকে সম্মান করার করবে। যেটা মুসলিম তার মেহমানকে সম্মান করে। সবাই কি হয়েছে? জি হুম, ওকে। সুন্দর সুন্দর বাক্য দেখছো এই প্যারাটা, এই পুরো চ্যাপ্টারটাই কত সুন্দর বাক্য এক একটা, তাই না? কোনোটা হাদিস, কোনোটা স্বাভাবিক কথা, এগুলো যদি আমাদের আরবি মুখস্থ হয়ে যায় তাহলে কত ভালো না? ওকে, তারপর বলো। আমি একটা ইয়াকুলুল্লাহ। বড় কোরআন পড়তাম আমি একটা বড় কোরআন পড়তাম এখন হাফিজে কোরআন পড়ে অনেক ইজি হয়ে গেছে। তাই নাকি? হুম, হুম। হ্যাঁ, হাফিজি কোরআনটা কিন্তু আমাদের সবারই পড়া উচিত, তাই না? হাফিজি কোরআন হচ্ছে কি ট্রেডিশনাল, এবং এটা কি একটা মানদণ্ড। আর অন্য কোরআন শরীফ ওইটাই। যেগুলো আছে ওগুলো হচ্ছে অন্ধর মতো আর কি, ওগুলো কোনো প্রফেশনাল না, তাই না? হাফিজি কোরআনটা হচ্ছে কোরআন পড়ার জন্য একটা প্রফেশনাল। এই যে আমাদের এই লেখাগুলো হচ্ছে কি হাফিজি কোরআন শরীফের মতো, তাই না? এই জন্য হাফিজি কোরআন শরীফ এখন পড়তে অনেক ভালো লাগবে। সুন্দর কথা বলেছে আদনান। হম, তো বেশি বেশি পড়লে একসময় দেখবে কি জবর জের ছাড়াও বলতে পারবে। ইনশাআল্লাহ। ইয়াকুলুল্লাহু, আল্লাহ বলেন। ইয়াকুলুল্লাহু, আল্লাহ বলেন, কি বলেন? ইয়া আবদি, হে আমার বান্দা। ইয়া আবদি, হে আমার বান্দা। قد أنزلت المطر من السماء، قد أنزلت، قد أنزلت। আচ্ছা, আজকে 2 মিনিট ওয়েট করো। হ্যাঁ, আমি একটা ঘোষণা দিয়ে নেই, ওই যে সিরাতের বিষয় কোর্সটা অন্য গ্রুপের মধ্যে একটু আমি বলে আসি। হ্যাঁ, 2 মিনিট তোমরা একটু আগের পড়াগুলো পড়তে থাকো।
আচ্ছা, এই পড়াটা একটু পড়ায় নাই। ইয়াকুলুল্লাহু, আল্লাহ বলেন, ইয়া আবেদি, হে আমার গোলাম। আব্দি মানে কি? গোলাম। কদ আনজালতুল মাতারা মিনাস সামাই, আমি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেছি বা করেছি। কদ আনজালতুল মাতারা মিনাস সামাই, আমি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেছি। লিউখরিজা বিহি, যেন আমি তার দ্বারা লাকা, তোমার জন্য, রিজকা, রিজিক বের করি, মিনাল আরদি, জমিন থেকে। হ্যাঁ, ফয়জুল্লাহ বলো তো, ভেঙে ভেঙে বলো তো, এইভাবে আমি যেভাবে বলেছি। ইয়াকুলুল্লাহু, আল্লাহ বলেন, ইয়া আবদি, হে আমার বান্দা, কদ আনজালতু মাতারা মিনাস সামাই, আমি তোমার জন্য আসমান থেকে হ্যাঁ, বৃষ্টি তোমার জন্য বর্ষণ এখানে নাই, হ্যাঁ, তোমার জন্য এখানে নাই, সামনে আছে। আমি বৃষ্টি বর্ষণ করেছি আসমান থেকে। আমি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেছি। লিউখরিজা বিহি লাকা রিজকাকা মিনাল আরদি, সেখান থেকে তোমার জন্য রিজিক বের করার লিউখরিজা বিহি, জন্য। ভেঙে ভেঙে, তার দ্বারা বের করার জন্য, মানে কি? বৃষ্টি দ্বারা বের করার জন্য, লাকা, তোমার জন্য, রিজকাকা, তোমার রিজিক, মিনাল আরদি, জমিন থেকে। এখন তুমি এভাবে ভেঙে ভেঙে পড়াও তো, 2 মিনিট সবাই। তুমি একটা একটা শব্দ বলবে, তোমার সাথে সাথে সবাই বলবে, ঠিক আছে? ফায়েজ আব্দুল্লাহ বলবে, বাকিরা ফায়েজ আব্দুল্লাহ সাথে পড়বে, মুখস্থ করো, এখনই মুখস্থ করো। ইয়াকুলুল্লাহু, আল্লাহ বলেন, ইয়াকুলুল্লাহু, আল্লাহ বলেন, আল্লাহ বলেন, ইয়া আবদি, হে আমার বান্দা, ইয়া ইয়া আব্দি, আবদি, হে আমার বান্দা, কদ আনজালতুল মাতারা মিনাস সামাই, আমি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেছি। কদ আনজালতু মাতারা মিনাস সামাই, আমি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেছি। লিউখরিজা বিহি, সেখান থেকে বের লিউখরিজা, করার জন্য। সেখান থেকে বের করার জন্য, লাকা রিজকাকা মিনাল আরদি, তো জমিন থেকে তোমার জন্য রিজিক বের করার জন্য। ইয়া করো রিজকাকা মিনাল আরদি, জমিন থেকে তোমার রিজিক বের করার জন্য। কাইফা তুশরিকু বিগাইরি, সেটা পড়ায় না। পড়ানো শেষ হয়েছে সবার? জি, জি। রাইয়ান হয়েছে? বলো তো দেখে দেখে।
ইয়াকুলুল্লাহ ইয়াকুলুল্লাহু আল্লাহ বলেন, ইয়া আব্দি, হে আমার বান্দা, কদ আনজালতু মাতারা মিনাস সামাই, আমি আমি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেছি। ইলি উখরিজা বিহি লাকা রিজকা মিনাল আরদি, সেখান থেকে তোমার আহ জন্য রিজিক হ্যাঁ, লিউখরিজা বের করার জন্য, বিহি এর দ্বারা মানে কি, এই বৃষ্টি দ্বারা, লাকা তোমার জন্য, রিজকাকা তোমার রিজিক, মিনাল জমিন থেকে। তাহলে এই বৃষ্টি জমি দ্বারা থেকে রিজিক বের করার জমিন থেকে তোমার জন্য রিজিক বের করার জন্য, আর তোমার জন্য না, তো না বলে তোমার রিজিক বের করার জন্য। এই বৃষ্টি দ্বারা জমিন থেকে তোমার রিজিক বের করার জন্য, লিউখরিজা বিহি লাকা রিজকাকা মিনাল আরদি, বৃষ্টি দ্বারা জমিন থেকে তোমার রিজিক বের করার জন্য। ঠিক আছে? জি। সবার হয়েছে? আদনান হয়েছে? আমিনা হয়েছে বাক্যটা? আরেকটি বাকি মিনা জোসা হয়েছে বাক্যটা? পুরোটা হয়েছে? বলে না। না তো কোনটা হয় নাই তোমার বলো তো? না পড়োই নাই তুমি তখন? হ্যাঁ, পড়ো পড়ো, দেখে দেখে বলো তুমি। ইয়াকুলুল্লাহ আল্লাহ বলেছেন, আল্লাহ বলেছেন কেন ইয়া বলেন? ইয়াকুলু কি শেষ থেকে এটা? আল্লাহ প্রেজেন্ট। কি বলে? হ্যাঁ, প্রেজেন্ট। হ্যাঁ, আল্লাহ বলেন। আল্লাহ বলেন, ইয়া ইয়া আব্দি, হুম। হে আমার বান্দা, তুমি তো কিছুই পড়ো না এতক্ষণ। আব্দুল মানে কি বলো? বান্দা, হে আমার বান্দা, ইয়া মানে আমার, হে আমার বান্দা। তারপরে বলো। কদ হয়েছে আনজাল কদ আনজালতু মুতারি মিনাল মাতরি কেন? মাতারা অবজেক্ট, অবজেক্ট সবার হবে। হ্যাঁ, মাতারা মিনাল সামাই লিআখরিজা বিহি লিউখরিজা লাকা, মানে, হ্যাঁ, এটা অর্থ বলো। এটুকু অর্থ বলো, কদ আনজালতুল মাতারা মিনাস সামাই। অর্থ বলো। এই তো, কদ আনজালতু আমি অবতীর্ণ করেছি। বলো আমার সাথে বলো। কদ আনজাল আমি না বলো। কদ আনজালতু আমি অবতীর্ণ করেছি আল মাতারা বৃষ্টি, বৃষ্টি মিনাস সামাই অর্থ কি? আকাশ আকাশ থেকে। হ্যাঁ, লিউখরিজা অর্থ কি? বের করার জন্য। লিউখরিজা। আবার বলো, পাঁচবার বলো, আমি না পাঁচবার বলো। বের করার জন্য, বের করার জন্য বলো। লিউখরিজা বের করার জন্য, লিউখরিজা বের করার জন্য, এবার পাঁচবার বলো। লিউখরিজা বের করার জন্য, হুম। লিউখরিজা বের করার জন্য, হুম। লিউখরিজা বের করার জন্য, হুম। লিউখরিজা বের করার জন্য, লিউখরিজা বিহি লাকা, লিউখরিজা বিহি লাকা তোমার জন্য, এর দ্বারা বের করার জন্য, রিজকাকা তোমার রিজিক, মিনাল আরদি জমিন থেকে। ফাকাইফা তুশরিকু বিহি গায়রি, ফাকাইফা সুতরাং, কাইফা কিভাবে, তুশরিকু তুমি শিরিক করো, বি আমার সাথে, গায়রি আমার ব্যতীত অন্য কাউকে। সুতরাং মানে সুতরাং কাইফা কিভাবে, তুশরিকু তুমি শিরিক করো, সুতরাং তুমি কিভাবে শিরিক করো, বলো বলো। ফাকাইফা তুশরিকু সুতরাং তুমি কিভাবে শিরিক করো। কাইফাতু শিরকু, কাইফা কাইফা শিরকু, তুশরিকু তুমি কিভাবে শিরিক করো। হ্যাঁ, ফাকাইফা তুশরিকু
সুতরাং তুমি কিভাবে শিরিক করো আমার সাথে, বি আমার সাথে বলো বলো। ফি বি আমার সাথে আমার বি পাকাই পাতু আমার সাথে শিরিকু বি, কিভাবে তুমি শিরিক করো আমার সাথে, হ্যাঁ। সুতরাং বি তুমি কিভাবে শিরক করো আমার সাথে। বি আমার সাথে হ্যাঁ, পুরোটা অর্থ বলো। সুতরাং কিভাবে তুমি আমার সাথে অন্যকে শরিক করো। ফাকাইফা তুশরিকু বি গয়রি, সুতরাং তুমি কিভাবে আমার সাথে অন্যকে শরিক করো। বলো বলো। পাকাই আলফা তুশরিকু বি তুশরিকু বি গয়রি, কিভাবে আমার সাথে অন্যকে শিরিক শরিক তুমি শিরিক করো। করো। আমার সাথে অন্যকে কাইফা শিরিক করো। তুশরিকু বি গয়রি, সুতরাং আলফা তুমি কিভাবে আমার সাথে অন্যকে শিরিক করো। তুশরিকু সুতরাং তুমি কেমনে আমাকে অন্যের সাথে শিরিক করো। বলো বলো। কত শ্রুতি বেশ। কাইফা তুশরিকু বি গয়রি, সুতরাং তুমি কিভাবে আমার সাথে অন্যকে শিরিক করো। হুম ফাকাইফা তুশরিকু বি গায়রি, সুতরাং তুমি কিভাবে আমার সাথে অন্যকে শরিক করো। হুম কাইফা তুশরিকু বি গয়রি, সুতরাং তুমি কিভাবে আমার সাথে অন্যকে শিরিক করো। হুম বারে বলো। তুশরিকু গায়রি কাইফা সুতরাং তুশরিকু বি আমার সাথে গয়রি, অন্যকে করো। তুমি কিভাবে আমার সাথে অন্যকে শিরিক করো। কাইফা তুশরিকু বি গয়রি, সুতরাং তুমি কিভাবে আমার সাথে অন্যকে শিরিক করো। হুম কাইফা তুশরিকু বি গয়রি, সুতরাং তুমি কিভাবে অন্যকে আমার সাথে শিরিক করো, শরিক করো, শরিক করো। শরিক করো। কাইফা বলো বলো। তুশরিকু গয়রি, সুতরাং তুমি কিভাবে আমার সাথে অন্যকে শরিক করো। হুম কাইফা তুশরিকু বি গয়রি, সুতরাং তুমি কিভাবে আমার সাথে অন্যকে শরিক করো। হুম হয়েছে সবার? আমিনা হয়েছে, আদনান। জি স্যার। Yes. Okay, এরপর আরেকটা সুন্দর বাক্য। আমার আল্লাহুল ইনসানা, ভাবি বলো আমার সাথে। আমার আল্লাহু, প্রথমটা কি সাবজেক্ট, এরপরে অবজেক্ট, তাহলে প্রথমটা পেশ, দ্বিতীয়টা কি জবাব। আমার আল্লাহুল ইনসানা, আমার আল্লাহ ইনসান আমার আল্লাহুল ইনসানা, আমার আল্লাহ আমার আল্লাহুল ইনসানা। আমার আল্লাহুল ইনসানা, ইনসান আবার বলো। আমার আল্লাহুল ইনসানা, আবার বলো। আমার আমার আল্লাহু, আমার আল্লাহুল ইনসান, আল্লাহ মানুষকে আদেশ করেছেন। আল্লাহ মানুষকে আদেশ করেছেন। আমার আল্লাহ আল্লাহ মানুষকে আদেশ করেছেন। ইনসানা, আল্লাহ মানুষকে আদেশ করেছেন। আমার আমার আল্লাহ আল্লাহ ইনসানা, আমার আল্লাহুল ইনসান, হুম মানুষকে আদেশ করেছেন। ওকে। আইয়া আবুদাহু, তার ইবাদত করতে। আইয়া বুদা, তার ইবাদত করতেন। ওয়ালা ইয়াবুদা গায়রাহু, অন্য কারো ইবাদত না করতে। অন্য কারো ইবাদত আরবিটা পড়ে অন্য তারপরে কারো বলো। ইবাদত না ওয়ালা করতেন। ইয়াবুদা গায়রাহু, অন্য কারো ওয়ালা ইবাদত না করতে। অন্য কারোর ইবাদত না করতে। না করতে। হ্যাঁ, তাহলে পুরো বাক্যটা পড়ো। আমার আল্লাহুল ইনসানা আইয়াবুদাহু ওয়ালা ইয়াবুদা গায়রা, আল্লাহ মানুষকে আদেশ করেছেন তার ইবাদত করতে, অন্য কারো ইবাদত না করতে। হুম আল্লাহ আমার মানুষকে আদেশ ইবাদত আবদুহু ওয়া লা ইয়াবুদু গায়রাহু, না অন্য করতে। আল্লাহ আমার ইবাদত মানুষকে তার ইবাদত করতেন, অন্যের ইবাদত না করতেন। ইয়াবুদা, ইয়াবুদা গয়রা, আল্লাহ মানুষকে আদেশ করেছেন তার ইবাদত করার জন্য এবং অন্য কাউকে ইবাদত না করতে। আমার আল্লাহুল ইনসানা আন ইয়াবুদাহু ওয়া লা ইয়াবুদা গায়রা, আল্লাহ মানুষকে আদেশ করেছেন তার ইবাদত করার জন্য এবং
তা অন্য কাউকে ইবাদত না করতে। আবার বলো। আমার আল্লাহুল ইনসানা আন ইয়াবুদহু ওয়া লা ইয়াবুদা গায়রাহু। আল্লাহ মানুষকে আদেশ করেছেন তার ইবাদত করার জন্য এবং তার ব্যতীত অন্য কাউকে ইবাদত না করতে। হ্যাঁ, আমার আল্লাহ নাফিন ইনসানা বলো। আন ওয়া লা আনিসা বলো। জি আনিসা তাবাসসুম বলো। أمر الله الإنسان أن يعبده لا يعبد غيره আল্লাহ মানুষকে আদেশ করেছেন তার ইবাদত করতে এবং আল্লাহ ছাড়া অন্যের ইবাদত না করতে। হুম তারপর আমিনা বলো। أمر الله الإنسان أن يعبد ولا يعبد غيره আল্লাহ মানুষকে আদেশ করেছেন উম, হুম অন্যের ইবাদত না ওয়ালা করতে। ইয়াবুদা গায়রাহু। আল্লাহ মানুষকে আদেশ করেছেন অন্য ইবাদত না করতে নাকি? আইয়া আবুদাহু অর্থ কি? ভেঙে ভেঙে বলো। তার ইবাদত করতে। আইয়া আবুদাহু। তার হ্যাঁ, ইবাদত করতে এবং ওয়ালা অন্য ইয়াবুদা ইবাদত গায়রাহু। হুম অন্য ইবাদত না করতে। হ্যাঁ, ওয়ালা أمر ইয়াবুদা الله গায়রাহু। الإنسان أن يعبده ولا يعبد غيره হুম أمر ওকে। الإنسان তারপরে বলো, আইয়ুহাল ইনসান, হে মানুষ, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। أيها الإنسان لا تشرك بالله মানুষকে আল্লাহর সাথে শরীক করিও না। হুম أيها الإنسان لا تشرك بالله হুম আইয়ুহাল ইনসান লা তুশরিক বিল্লাহ, হে মানুষ, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। আল্লাহর সাথে শিরিক করিও না। হ্যাঁ, পড়ে না, আমিন আলম এখন পড়েন, একটু পর আমি যখন একা ধরবো তখন আর পারবে না। নাফিম রাইয়ান জোরে বলো। আইয়ুহাল ইনসান, হে মানুষ, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করিও না। أيها الإنسان لا تشرك بالله হ্যাঁ, হে আইয়ুহাল মানুষ। ইনসানু মানুষ হুম লা তুশরিকু বিল্লাহি আল্লাহর সাথে শিরক করিও না। হ্যাঁ, এইভাবে তুমি বলে দিলেই তো হয়ে যায়, তুমি তো বলো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ইন্নাশ শিরকা, বলো, সবাই বলো। ইন্না শিরকা إن الشرك لظلم নিশ্চয়ই عظيم শিরিক। ইন্না মানে কি? নিশ্চয়। ইন্না মানে কি? এই শব্দটা, এটা কি? ইন্না নিশ্চয়ই শব্দটা কি? إن কোরআন শরীফে হাজার হাজার এরকম ইন্না আছে কিনা? ইন্নাল্লাহা গফুরুর রহিম। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। আছে না এরকম? জি জি হ্যাঁ, এটাই কোরআনের আয়াত। হ্যাঁ, এটাই তো কোরআনের আয়াত। মাশাআল্লাহ, ফাইজ আব্দুল্লাহ বলে ফেলেছে। তার মানে ফাইজ আব্দুল্লাহ অনেক কোরআন শরীফ তেলাওয়াত করে। মাশাআল্লাহ, সবাইকে তো কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে বেশি বেশি। বুঝে আসছে? এটা তো কোরআন শরীফের আয়াত, এটা বলছো না? ঠিক আছে, ওকে। তাহলে ইন্না শিরকা, নিশ্চয়ই শিরিক, লাযুলমুন আযীম, বড় অন্ধকার। অন্ধকার না বলে আমরা কি বলতে পারি? জুলুম বলতে পারি। নিশ্চয়ই শিরিক মানে আল্লাহর সাথে শিরিক করা কি? বড় অন্ধকার বা বড় জুলুম, মহা জুলুম। নিশ্চয়ই শিরিক মহা জুলুম। জুলুম মানে এখানে গুনাহ বলতে পারো। জুলুম মানে এখানে কি? গুনাহ। এই জুলুম অর্থ কি? অন্ধকার। এখানে আমরা কি অর্থ তুলবো? গুনাহ। এখানে কি অর্থ তুলবো? গুনাহ গুণ বল না, গুনাহ তুলতে হবে, ঠিক আছে। নিশ্চয়ই শিরিক মহা গুনাহ বা মহা অপরাধ, যাই বলো।
নিশ্চয়ই ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক মহা গুনাহ। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক মহা গুনাহ। বলো বলো সবাই বলো, কোরআন শরীফ আয়াতটা সবাই বলতে হবে না? শেষ আয়াতটা বলে সবাইকে ছুটি দিব। হ্যাঁ, ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক মহা গুনাহ। আমাদের ইন্না নাম শিরকা তাজে মুখস্থ করো। লাযুলমুন আযীম, আমাদের নিশ্চয়ই আমিনা, শিরক মহা গুনাহ। হাফিজ, ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক করা গুনাহ। নিশ্চয়ই শিরিক মহা গুনাহ। ইন্না শিরকা লাযুলমুন আযীম। ঠিক আছে? তাহলে এই যে পড়াগুলো, এগুলো দেখো, এই যে পড়াটা কি আছে, এই চ্যাপ্টারটা সবটাই দেখা যাচ্ছে কোরআন বা হাদিস থেকে, তাই না? তাহলে আমরা মোটামুটি এখন যে আরবি ভাষা আমরা পড়েছি, অনেক শব্দ এখন মোটামুটি পারা যায় কিনা, সহজ হয় কিনা জি এখন? হুম। জি। Don't you hear আমিনা, them? কি বলো তুমি, কেমন লাগে এখন? মিনা, Joseph, কেমন লাগে এখন আরবি ভাষা পড়তে? ভালো লাগে? ভালো। হুম। এখন কি কোরআন শরীফ একটু পড়তে ভালো লাগে? Joseph, এ, রাইয়ান, জি ভালো লাগে এখন? জি, Joseph, ওকে, শিবের মিনিং ঠিক। বুঝতে পারি, মানে কয়েকটা ওয়ার্ডের মিনিং বুঝতে পারি। হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে আরো মিনিং ইনশাল্লাহ বুঝতে পারবো, সমস্যা নেই, ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আমরা এই পর্যন্ত আজ দোয়া করি। আর তোমাদের যে কুইজের বিষয়ে কথা হয়েছিল, তাই না, সিরাত বিষয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, এটা ইনশাল্লাহ আজকে ঘোষণা দেওয়া হবে। তারপর সেই অনুযায়ী তোমরা কি করবে, প্রিপারেশন নেবে। ঠিক আছে, ঠিক আছে। ইনশাআল্লাহ। সালাম। সালাম। সালাম।